তোমরা আমাকে কিভাবে চিনবা? যদি আমার এই মাথার এইটুকু আমি যদি এডিট করে ফালাই দেয়, শুধু এই অংশ দেখে কি তুমি আমারে চিনতে পারবা? আর প্রথম প্রথম কিন্তু আমি ফেস দেখে চিনতে পারবো না, কিন্তু আমার সময়ের সাথে সাথে আমি তার ফেসটা আমার মুখস্থ হয়ে যাবো, তখন কিন্তু আমরা তাকে কি খুব সহসা চিনতে পারবো। ঠিক এইখানেও ব্যাপারটা এরকম যে এখানে শুধু জবর জের দেখা কিন্তু আসলে বোঝা সম্ভব না, কিন্তু তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো, যে প্রথমটা থেকে এই যে শুধু খালি জবর মানে জবর, আর এখানে জবরের সাথে একটা আলিফ থাকবে, আর লাম পেশ লু, তারপরে ওয়ার উপরে সাকিন থাকবে, যেগুলো দেখে আমরা বুঝবো। তো এইগুলা বুঝতে আসলে আমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হইব না। আসসালামু আলাইকুম। তাহকিক স্পেশাল 10টি ক্লাসের আজকে প্রথম পর্বতে তোমাদেরকে স্বাগতম। তো আমি আশা করব আমি যে ভিডিওগুলো দিতেছি সেগুলো যদি তোমরা ঠিকঠাক মতো প্রপারলি প্র্যাকটিস করো এবং সেগুলো সুন্দর মতো বোঝার ট্রাই করো, ইনশাল্লাহ আমি মনে করি যে তোমার জন্য আসলে তাহকিক থেকে মার্ক করা পসিবল, অ্যান্সার করা পসিবল। আর কেননা দেখা যাইতেছে যে আরবি প্রথম পত্রতেও তাহকিক আছে, আবার হাদিসেও তাহকিক আছে, আবার কোরআনেও তাহকিক আছে। তো সব জায়গায় তাহকিকের একটা বিচরণ, তারপরে এমসিকিউতেও তাহকিকের বিভিন্ন অংশ, মাঝে মধ্যে মাদ্দা আসে, জিন্স আসে, তারপর আবার অনেক সময় সিগা বহস যে কোনো একটা কিছু চলে আসে। তো আমাদের তাহকিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আমি আসলে কিছু প্যাটার্ন অনুযায়ী আর কি তাহকিকটা শেখানোর চেষ্টা করতেছি। তো সচরাচর আমরা দেখবো যে কি, যে মানে তাহকিকের সাধারণত মানে প্রশ্নগুলোতে সাধারণত যে জবাব দেওয়া থাকে না। তো প্রশ্নতে যেহেতু যে জবাব দেওয়া থাকে না, তো যে জবাব না দেওয়া থাকলে তুমি আসলে তাহকিকের ক্ষেত্রে কি করবা, সেজন্য আমি কিন্তু এই জায়গায় যে জবাব দেই না, ঠিক আছে? তো যে জবাব না দিলে এই যে মানে তাহকিকের ক্ষেত্রে মাজির সিগাগুলা কেমন হয়, মোজারের যুগের সিগাগুলা কেমন হয়, তারপরে আমরের সিগাগুলা কেমন হয়, তারপরে নাহির সিগাগুলা কেমন হয়, এগুলা এইখানে স্পষ্টত আর কি মানে আমি একটু দিয়ে দিছি। তো দেখা যাইতেছে যে জবাব না দিলে অনেক কিছুই কি সেম হয়ে যায়। যেমন এই জায়গায় কি আছে, মানে এটা যা এখানে যা দেওয়া আছে ঠিক সেম, এই যে এইখানেও কিন্তু সেম এটাই দেওয়া আছে, আবার এইখানেও কিন্তু সেম এটাই দেওয়া আছে। এখন কথা হলো যে জবর না দিলে তো আমরা এগুলো আসলে বুঝতেছি না যে কোনটা আসলে কি বুঝাইতেছে। কিন্তু পরীক্ষার যে প্রশ্ন সেখানে তো আমার যে জবাব দেওয়া থাকবে না, তো তখন আমরা আসলে কিভাবে বুঝবো যে সিয়া কি এইটা হয়েছে নাকি এইটা নাকি এইটা নাকি এইটা? তখন আসলে এই জন্যই আমাদের আসলে তাহকিক করি আর যাই করি সবার প্রথমে আমার এবারটা দেখা জরুরি, মানে যেখান থেকে প্রশ্নগুলা করে সেই অংশটুকু দেখা জরুরি, আসলে সেইখানে কোন টপিক নিয়ে আর কি আলোচনা করা হইতেছে। তো সেই টপিকে আসলে তুমি আছে নাকি সে আছে, এইগুলার বেসিস করেই কিন্তু আমরা আসলে বুঝতে পারবো, মানে আমি আছে, তুমি আছে, সে আছে, এগুলোর উপর বেসিস করে আমরা বলতে পারবো এটা আসলে কোন সিগার ভিতরে পড়ে। বা আমরা ইবারত গুলা যখন পড়বো তখন আসলে যেই জবর অনুযায়ী পড়তে হবে, না হলে কিন্তু এইগুলো আসলে সবগুলা সেম, এগুলোতে শুধু পার্থক্য মানে দেখতে সেম, পার্থক্য হচ্ছে যে জবরে যা প্রশ্নতে দেওয়া থাকে না। তো আমরা সবার প্রথমে যে জবরের বা মানে যে জবর গুলা দিয়ে যেভাবে পড়তে হয় ওইভাবে আমরা ওই হাদিস গুলা রিডিং করবো, তাহলে সেখান থেকে তাহকিক আসলে বোঝা যাবে। তো তারপরে আমরা কথা বেশি না বাড়ি আমরা মূল আলোচনায় আসি। এগুলাতে যদি আমরা জবর যে দিয়ে দেয় তাহলে কেমন হইব সেটা একটু দেখি। তো দেখা যাচ্ছে যে জের জবর দিলে আর কি এগুলা কেমন দেখা যায় একটু দেখলাম। তো এখন আমরা আসলে বুঝতে পারতেছি যে এতক্ষণ আমরা যেগুলাকে একই রকমের দেখছিলাম, এখন দেখো এই জায়গায় কিন্তু কি পার্থক্যটা কি আছে। এটা হচ্ছে তায়ের উপরে সাকিন, তো তারপরে এটাতে কি আছে, এইখানে তায়ের উপর জবর আছে, আর এইখানে আমার তায়ের উপরে কি আছে, জের আছে, আর এইখানে আমার তায়ের উপরে পেশ আছে। তো এই পার্থক্য গুলা দেখা আসলে আমরা বুঝতে পারবো। তারপরে এইখানে হচ্ছে নুন জবর না, আর এখানে হচ্ছে নুন আলিফ জবর না। তো এখন কথা হইলো, এত সূক্ষ্ম জিনিস দেখে আমরা আসলে কিভাবে বুঝবো যে মানে পরীক্ষার হলে তো এত সূক্ষ্ম জিনিস দেখা বোঝা সম্ভব না, যে মাত্র জের জবরের পার্থক্য দেখে কি আমাদের আসলে তাহকিক কি বোঝা সম্ভব? তো আমি বলবো বোঝা সম্ভব না, এটা কিন্তু মানে এটাই কিন্তু লজিক্যালি বোঝায়। কিন্তু আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো তোমরা আমাকে কিভাবে চিনবা? যদি আমার এই মাথার এইটুকু আমি যদি এডিট করে ফালাই দেয়, শুধু এই অংশ দেখে কি তুমি আমারে চিনতে পারবা? আরেকটা মানুষ লগে রাখলাম, এরকম অনেকগুলো মানুষ রাখলাম, আমাদেরকে চিনতে শুধু মাথা এই যে ফেসটাই কিন্তু যথেষ্ট, পুরা কিছু সবকিছু কিন্তু চিনা লাগে না। তো এইটা হচ্ছে কি কেমন বিষয়, যেমন আমি যদি ধরো মনে করো যে আমি একটা জিনিস একদিন মনে করো আমি এটা কি বলে একদিন একটা মানুষকে দেখি, তাইলে কি আমি তার মানে এইটুক দেখা মানে ফেস দেখা চিনতে পারবো? প্রথম প্রথম কিন্তু আমি ফেস দেখা চিনতে পারবো না, কিন্তু আমার সময়ের সাথে সাথে আমি তার ফেসটা আমার মুখস্থ হয়ে যাবো, তখন কিন্তু আমরা তাকে কি খুব সহসা চিনতে পারবো। ঠিক এইখানে ব্যাপারটা এরকম যে এখানে শুধু জবর জের দেখা কিন্তু আসলে বোঝা সম্ভব না, কিন্তু তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো, যে প্রথমটা থেকে এই যে শুধু খালি জবর মানে জবর, আর এখানে জবরের সাথে একটা আলিফ থাকবে, আর লাম পেশ লু, তারপরে ওয়ার উপরে সাকিন থাকবে, যে আমি যে অংশটা থাকলে বুঝবা আর কি, ঠিক আছে? তারপরে এখানে আলিফ দিয়ে দিছি,
তারপরে এখানে তা সাকিন, এখানে এসে তা জব, তায়ের পরে কি এনে, তায়ের পরে এখানে হচ্ছে আমার এই যে তায়ের পরে আমার এখানে কি এই যে খালি আলিফ, তারপরে এখানে নুন জবর না, এখানে তা জবর না, এইগুলা দেখে আমরা বুঝবো। তো এইগুলা বুঝতে আসলে আমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হইব না। তো আমরা সবার প্রথমে একবারে লাইন বাই লাইন এটা আমরা মুখস্থ করব, তারপরে মোদারিও মুখস্থ করব, তারপরে আমরা আমর মুখস্থ করব, নাহি মুখস্থ করব। এর বাইরে আমরা সিগা আছে, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক। তো তার ভিতরে আসলে সবগুলা কিন্তু আসে না, আসে মনে করো দুই একটা, মনে করো উপরের গুলা বেশি আসে, মাঝে মধ্যে এইখান থেকে একটু আসে, এখান থেকে একটু আসে। মানে আমরা যখন মানে এগুলা প্র্যাকটিস করাবো তখন আমরা এটার সাথে রিলেট করে প্র্যাকটিস করাবো, দেখবা অনেক বেশি সহজ লাগবে। যেমন মনে করো এই জায়গায় মনে করো আমি যদি এখানে ফেল দিয়া বলি তাহলে এটা যেমন ফাল না, আমি যদি নাসরু দিয়া বলি তাহলে এটা হবে নাসর না, আর আমি যদি এইখানে মনে করো মানে এটারে যদি মনে করো জরাবা দিয়া বলি তাহলে এটা হবে জরাব না, জরাব না। তারপরে আমি যদি সামিয়া দিয়া বলি এটা হবে সামিও না। তো এইভাবে আমি যদি ইজতানাবা দিয়া শুরু করি তাহলে এটা হবে ইজতানাবে না। ঠিক আছে, এইরকম ভাবে আমি যখন এগুলা রিলেট করে পড়তে পারবো তখন কিন্তু আমরা আসলে তাহকিকটা সুন্দর মতো বুঝতে পারবো। এখন তাহকিকে আমার আজকের আলোচনায় কিন্তু মানে আমি মূলত শিখাবো কি সিগা আর বহসের ব্যাপারটা। তো আমি কিন্তু এখনো মানে ওইগুলা শুরু করি না, আমি বাড়তি আলোচনাটা করছি। তারপর এখন আমি যেটা করব যে আমার এই যে এটাকে ধরবো আমি কি অহেদ, এটা অহেদ, আর এটা আমার হচ্ছে তাসনিয়া, তাসনিয়া, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার জমা। অহেদ মানে এক, তাসনিয়া মানে দুই, আর জমা মানে হচ্ছে তিন বা তিনের অধিক, থ্রি প্লাস। মানে এটা দ্বারা একজন বোঝায়, এটা দ্বারা দুইজন বোঝায়, আর এটা দ্বারা কয়জন বোঝায়, তিনের অধিক বোঝায়। ঠিক আছে, এখন আমরা এখানে ডাইরেক্ট এই যে এটা অহেদ আর লিখলাম না, এক দুই তিন লিখলাম। ঠিক আছে, একটু আমরা প্যাটার্নটা লক্ষ্য করি, এক দুই তিন, আবার এক দুই তিন, আবার এক দুই তিন, আবার এক দুই তিন, এক দুই তিন। ঠিক আছে, এই এইটুক গেল। এখন এইগুলা কি, এই যে অহেদ তাসনিয়া, এই হচ্ছে আমার জমা। এবার অহেদ তাসনিয়া, এই আমার জমা, আবার অহেদ তাসনিয়া জমা, আবার অহেদ তাসনিয়া জমা। ঠিক আছে, এখন আমরা এইগুলা দেখলাম যে মানে তিনটা তিনটা করে অহেদ তাসনিয়া জমা, অহেদ তাসনিয়া জমা, অহেদ তাসনিয়া জমা। তাহলে প্রথম তিনটা আসলে আমার কি মুজাক্কার, কি এটা কি বলে মুজাক্কার। এই মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, মুজাক্কার মানে কি পুরুষ বা ছেলে। আমরা ছেলেদের ক্ষেত্রে এগুলা ইউজ করব, ছেলেদের ক্ষেত্রে আমরা কি এগুলা ইউজ করি। তারপরে এইগুলা দ্বারা, এই তিনটা দ্বারা আমার মুয়ান্নাস বোঝায়, এই তিনটা দ্বারা আমার কি বোঝায় মুয়ান্নাস। মুয়ান্নাস কি, এই যে এটা হচ্ছে মেয়ে। ঠিক আছে, এখন এই যে এই তিনটা আবার একসাথে এগুলারে মনে করে এই ছয়টাকে একসাথে আমরা কি বলতে পারবো, এই ছয়টাকে আমরা একসাথে গায়েব বলতে পারবো। কি বলতে পারবো, গায়েব। এই দেখো, গায়েব মানে কি, গায়েব হয়ে যাওয়া মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, অনুপস্থিত থাকা। অর্থাৎ গায়েব হচ্ছে যেগুলা যারা অনুপস্থিত। এখন আমরা অনুপস্থিতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা অনুপস্থিত যারা আছে তাদের ক্ষেত্রে, যেমন এখানে আমি আছি, তাহলে আমি আমার নিজেকে বলতেছে আমি বইলা সম্বোধন করতেছে, কিন্তু আমার সামনে যে থাকবে, যদি তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে আমি তুমি করে সম্বোধন করতেছে। আমার সামনে যে কেউ থাকবে তাদেরকে আমরা তুমি করে সম্বোধন করব, কিন্তু আমার সে যে দূরে থাকবো তাদেরকে আমরা কি বলে সম্বোধন করব, আমরা সম্বোধন করব সে বইলা। মানে যে এখানে নাই, ধরো মনে করো তোমার টিচার বলতেছে জায়েদ কোথায়, তুমি বললা সে বাহিরে খেলতেছে, মানে সে এখানে নাই, যে এখানে নাই তাকেই কিন্তু আমরা সে দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে গায়েবের একটা, গায়েব মানে অদৃশ্য যে কেউ। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি, আর কি ব্যবহার করি, সে আর তারা। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা কি হয়, সে আর তারা হয়। তারপরে আমরা এগুলার ক্ষেত্রে আমরা এই যে প্রথম তিনটা আমার মুজাক্কার মানে পুরুষ, আর এই তিনটা হচ্ছে আমার মুয়ান্নাস, এগুলা কি মুয়ান্নাস। এই এখন এইগুলারে আমরা বলি হাবির, হাবির বলে আর কি। এখন হাজিরকে আমরা যদি বাংলাতে বুঝতে চাই সেটা দ্বারা হচ্ছে হাজির, মানে হাজির, এটা হচ্ছে মূলত হাজির। হাজির মানে উপস্থিত, হাজির মানে আমার কি উপস্থিত। তাহলে এইখানে আসলে যে জিনিসটা উপস্থিত, আমরা উপস্থিত আমাদের সামনে যারা থাকে তাদেরকে আমরা তুমি বলে সম্বোধন করি। তাহলে এইগুলার ক্ষেত্রে উত্তর মানে মানে তুমি বা তোমরা হবে। ঠিক আছে, তুমি বা তোমরা হবে। তো তারপরে সবার শেষের দিকে যে দুটো আছে এগুলো হচ্ছে আমি। তো আমির ক্ষেত্রে আসলে আমি যখন আমি নিজের কথা বলবো, আমাকে কিন্তু তোমরা দেখতেছো আমি কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এই জন্য এগুলার কোনো মুজাক্কার মুয়ান্নাস নাই। আমি আমি বললে এনে মুজাক্কার মুয়ান্নাস নাই, এটা একই কথা। মুয়ান্নাস বলা যেই কথা, মুজাক্কার বলা এই কথা। একটা মেয়েও যদি এখানে এসে বলে আমি ভাত খাই, তাও বোঝা যায় কে বলতেছে। এই জন্য আমি যে কথাটা, এটা আসলে কখনো মুজাক্কার মুয়ান্নাস হয় না, এটা ডিরেক্টলি সরাসরি এটা হয় হচ্ছে মুতাকাল্লিম। এটা কি মোতাকাল্লিম, মোতাকাল্লিম। মোতাকাল্লিম মানে হচ্ছে আমি। অর্থাৎ আমরা যে
ইংরেজিতে ফরি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো সেই হিসাবে এখানে এইটা হচ্ছে ফার্স্ট পারসন, এইটা হচ্ছে সেকেন্ড পারসন, আর এইটা হচ্ছে আমার কি থার্ড পারসন, ঠিক আছে। এই এখন ইংরেজিতে এইগুলো আসলে আলাদা আলাদা শিখতে হয়, কিন্তু আরবিতে মানে ইংরেজিতে ভার্ব আর কি মানে এটা কি বলে সাবজেক্ট আর ভার্ব একসাথে থাকে না, আলাদা আলাদা শিখতে হয়। কিন্তু আরবিতে সাবজেক্ট আর ভার্ব এই ফেলের ভিতরে লুকায়িত থাকে। তো এইগুলা এখন আমরা যদি সিগা হয়, সিগাটা কেমন হয়, যেমন এই সিগাটার নাম কি অহেদ মুজাক্কার গায়েব, এই সিগাটার নাম কি তাসনিয়া মুজাক্কার গায়েব, এই সিগাটার নাম কি জমা মুজাক্কার গায়েব, তারপরে এইগুলোর নাম কি অহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। তারপরে এখান থেকে অহেদ মুজাক্কার হাজার, এই সিগাটার নাম হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজার, এই সিগাটার নাম হচ্ছে জমা মুজাক্কার হাজার, আর এই সিগাটার নাম হচ্ছে অহেদ মুয়ান্নাস গায়ে হাজার, তাসনিয়া মুয়ান্নাস হাজার, জমা মুয়ান্নাস হাজার। আর শেষে দুইটা ফালতু যেটা আছে, ফালতু সিগাটা হচ্ছে অহেদ মুতাকাল্লিম, আর এটা হচ্ছে আমার জমা মুতাকাল্লিম, এখানে কোনো দুই নাই। এখন এগুলোর অর্থগুলো কেমন হয়, যেমন ফালা দেওয়া হইলে এটার অর্থ হইবে কি সে একজন পুরুষ একটা কাজ করলো আর কি, ঠিক আছে। তারপরে এটা দিয়ে হবে তারা দুজন একটা পুরুষ একটা কাজ করলো, আর এটা দিয়ে হবে তারা সকল পুরুষ একটা কাজ করলো, আর এটা দিয়ে হবে কি তারা একজন পুরুষ মহিলা একটা কাজ করলো। এখানে শুধু এটার ভিতরে পার্থক্য একজন মহিলা আর একজন পুরুষ। এখন এইদিকে আসলে তুমি একজন পুরুষ কাজ করলে, তোমরা দুজন পুরুষ কাজ করলে, তোমরা সকল পুরুষ কাজ করলে। এবার এখানে শুধু পার্থক্যটা হবে এখানে পুরুষ ছিল এখানে মহিলা থাকবে, কিন্তু তুমি সম্বোধন করাবে। আর শেষের গুড়াল ক্ষেত্রে ফালতু আর ফালনা এটি আমি করলাম আমরা করলাম আর কি, আমি কাজ করলাম আর আমরা কাজ করলাম। এখন এইগুলো তো ফালা দিয়ে দেখলাম, এবার যদি নাসারা দিয়ে হয় তখন আমার নাসারা মানে হচ্ছে সাহায্য করা। তখন ধরো যদি আমারে বলতো যে নাসর না, নাসর না এই সিগাটা বললো, তাহলে এটা কয় নম্বর সিগা, নাসর না হচ্ছে আমার 6 নম্বর সিগা। তো 6 নম্বর কি প্রথম তিনটা আবার মুজাক্কার, পরের তিনটা আমার মুজাক্কার, তাহলে কি মুয়ান্নাস। তাহলে এনে বুঝা যাইতেছে এনে প্রথম 6টা কিন্তু গায়েবের, তো গায়েবের 6 নম্বর গায়েব, আর 6 নম্বর সিগা হয়েছে যে 1 2 3 হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা, আবার 1 2 3 হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা। যেহেতু এটা নিচের অংশে আছে তাইলে প্রথমে মুজাক্কার পরের তিনটা কি মুয়ান্নাস। তো মুয়ান্নাসের এই যে মুয়ান্নাসের একেবারে শেষেরটা আমার হবে কি জমা মুয়ান্নাস গায়েব, অর্থাৎ এটা হচ্ছে কি জমা মুয়ান্নাসে গায়েবে সিগা। তো এইভাবে আমরা সবগুলার সিগা রিলেট করতে পারবো। তো এখন এই যে মাদি আর মুদারির ভিতরে আসলে কোনো কি পার্থক্য নাই, এই পার্থক্য মানে এখানে সবগুলা সিগা হয়। আর আমর আর নাইর ক্ষেত্রে যে সিগাগুলা সবচেয়ে বেশি প্রচলিত, অর্থাৎ এখানে শুরু হয় কি দিয়া মানে হাজের অংশটা শুধু আছে এখানে, অন্য কিছু নাই, মানে তুমি সম্বোধন করা এইগুলো আছে আর অন্য ক্ষেত্রে নাই। তো হাজেরের সিগাগুলো এখানে আছে, আর এটার কি গায়েব আর মুতাকাল্লিমের সিগা এখানে নাই, এগুলোতে আছে কিন্তু ব্যবহার খুব কম। এই জন্য আমি এখানে যতটুকু ব্যবহার হয় ততটুকু এখানে লেখা দিলাম, ঠিক আছে। তো এখন এই যে এখানে যতটুকু লিখছি এইগুলো একটু ভালো করে, এই যে এখানে যা আছে এই পাঠটা যদি তুমি একটু সময় দিয়া বারবার রিভাইজ অনেক বেশি পড়ো, তাহলে এগুলোর সাথে আসলে রিলেট করে তুমি পড়তে পারবে, রিলেট করা তুমি পড়তে পারবা, ঠিক আছে। তো তোমার তো আরো মনে করো এইখানে এখন মাত্র তুমি শুরু করছো, তুমি তো প্রথম দিনে সব পাইরা যাবে না, তোমার এই জন্য কি আরো বেশি মানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা যখন এই যে আমি এখন ক্লাসগুলো করাইতেছি, তোমরা শুধু ক্লাসগুলো দেখো, একবারে সবার শেষে যেদিন আমি মনে করো মানে এটার কি বলে তোমার একবারে কোরআন বই, তারপরে আরবি দ্বিতীয় আরবি প্রথম পত্র বই, তারপরে হাদিস বই, এগুলা থেকে তাহকিক করাবো, তখন এইগুলা সবগুলা ক্লাস থেকে রিভিউ মানে আমি এগুলা রিলেট করা পড়ায় দিব, যাতে তুমি একবারে সুন্দর মতো সেগুলা বুঝে যাও। তো আমার কথা হলো তুমি সবার আগে এই যে মাদি, তারপরে মুদারি, আমর, নাহি এগুলা শিখো। তারপরে তুমি এসমে মোশতাকের ভিতরে এসমে ফাইল আর এসমে মাফউলটা শিখো। আর সম্ভবত আর বেশিরভাগ হলে এসমে তাবদিলটা শিখো, ওই জায়গায় 3টা বাকি আছে, এই যে এসমে ফাইল, তারপরে এসমে মাফউল, তারপরে হচ্ছে যে এসমে কি এসমে মাফউলের পর হচ্ছে আমার ওইটা কি বলে আরেকটা আছে যে তাবদিল, এসমে তাবদিল। এই 3টা যদি শিখো এখান থেকে যথেষ্ট, এই যে মোটামুটি এইগুলোই কিন্তু সবসময় আসে। তো এই গেল হচ্ছে আমার সিগা নিয়ে কথাবার্তা। এখন আমি কথা বলবো বহস নিয়ে। তো আমরা যদি বহস নিয়ে বলতে চাই, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি যে এইখানে আছে কি, এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এটি ফেলে মাঝি আর মোদারি, ঠিক আছে। তো ইসবাত 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 ফেলে বহসটা কেমন হয়, বহসটা এখানে লিখি আমরা বহস, ঠিক আছে। বহসটা কি ইসবাত ফেলে মাদি হইলে এটা এইখানের আলামত গুলা পাইলে সেটা কি মাদি, আর এইখানের আলামত গুলা পাইলে সেটা হবে মোজারে। তাহলে আমি মাদি তো ডাক দিলাম, মোজারে তো ডাক দিলাম। এবার এগুলা মারুফ না মাঝুল, এগুলা সব হচ্ছে আমার মারুফ, ঠিক আছে। এখন যদি এইখান থেকে পাওয়া যায় তাহলে আমরা বলবো আমরে হাজের মারুফ, আমরে হাজের মারুফ এটা, আর এটা হচ্ছে নাহি হাজের মারুফ, এটা হচ্ছে আমরে হাজের মারুফ
আর এইগুলো হচ্ছে আমার এই যে হাজার মারুফ। আর যদি আমার কি হয় মানে এটা হয় তাহলে নাহি হাজার মারুফ, অর্থাৎ আমরে হাজার মারুফ বস, এটার বস আছে নাহি হাজার মারুফ। ইসবাত তো দুই রকমের, আগে ইসবাতটা দেখাই। এই যে যদি আমরা খালি এইখানে একটা পেশ বসায় দেয়, ঠিক আছে, এইখানে একটা পেশ দিয়া এখানে একটা কি দিয়ে দেই, জেড দিয়ে দেই, তাইলে আমার সেটা হয়ে যাবে এভাবে সবসময় ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাত ফুইলা ফুইলাত ফুইলাতা ফুইল না ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুম না ফুইলতু ফুইল না, অর্থাৎ একটা ফেস দেওয়া যায়, তখন এটা হয়ে যাবে আমার মাজহুল। এই মানে মারুফের জায়গায় তখন হয়ে যাবে কি মাজহুল। ঠিক আছে, একইভাবে মোদারে ইউফাল মানে এই জায়গায় পেশ দিয়ে শুরু হবে, জবরের জায়গায় কি হবে পেশ হবে মোদারের সময়, অর্থাৎ পেশ দিয়ে শুরু হবে, তাহলে ইউফাল ইউফালান ইউফালু ইউফালান ইউফালুনা তোফালু তোফালান তোফালুনা ইউফাল না আর কি। হ্যাঁ, এইভাবে হবে, এইভাবে হলে আমরা বলবো মাজহুল, আমরা বলবো কি মাজহুল। এখন এই মাজহুল গেল, মারুফ গেল। এবার যদি আমার কোনো কারণে এই যে ইসবাতের সামনে যদি আমরা একটা মনে করো মা লাগাই দেই, এটার সামনে মা লাগাই দেই, তাহলে এটা হয়ে যাবে নফি, মানে ইসবাত হবে না, তখন হবে নফি ফেলে মাদি বা মুদারি মারুফ বা মাজহুল। ঠিক আছে, এখন এই সবগুলোতে আমরা মা লাগাই দিলে সেটা হয়ে যাবে নফি, আর মুদারির সামনে আমরা লা লাগাই দিলে, কি লাগাই দিলে, লা লাগাই দিলে সেগুলো হয়ে যাবে নফি। ঠিক আছে, তাহলে এই যে লা ইউফাল লা ইউফা লা ইয়াফালু লা ইয়াফালান লা ইয়াফালুনা লা তাফালু লা তাফালান লা ইয়াফালনা লা তাফালু লা তাফালান লা তাফালুনা। এখন তুমি বলতে পারো এইখানেও লা এইখানেও লা, এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এই যে দেখো, এইখানে যদি আমরা লা দেই, যে মনে করো এই সিগার সামনে লা দেই, এটা হয়েছে লা তাফালু, হলে হবে নফি ফেলে মুদারি মারুফ, কিন্তু লা তাফআল এই যে জজম হইলে তখন সেটা হবে আমার কি নাহি হাজার মারুফ। এগুলোর ভিতরে হালকা একটু কিন্তু পার্থক্য আছে এই লা যুক্ত হইলে, এগুলো তো শব্দ লা, আর এখানে মুজারির ক্ষেত্রে আমরা লা লাগাইলে বিষয়টা এইরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সিগার ভিতরে দেখো বহস কয় রকমের হইতে পারে, এক হইলে ইসবাত হইতে পারে, আর এক হইলে নফি হইতে পারে। এই জায়গাটা, এই জায়গায় ইসবাত নয়তো নফি দুটার একটা হবে, আর এই জায়গায় এক হইলে মারুফ হবে আর এক হইলে মাজহুল হবে। পার্থক্য কতটুকু এগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমার এই জায়গায় এটা হলে তো মাদি, আর এটা হলে কি মুজারি হবে। ঠিক আছে, আর নাহি, আর এই যে আমরে হাজার মারুফ, আর এটা কি নাহি হাজার মারুফ। যদি মুদারির সিগার আগে লাম হয় তাহলে হবে মনে করো বিলাম মারুফ, মানে নফি ফেলে এই মুদারি মারুফ না বিলাম মারুফ হইব তখন। ঠিক আছে, আর লান হইলে বিলান মারুফ হবে। দেখবা যে হাদিসে আছে লাম তারিফ একটা আছে, ওইটা হচ্ছে নফি ফেলে মুদারি বিলান মারুফ, বিলাম মারুফ, লাম হলে বিলাম মারুফ, লান হলে বিলান মারুফ। ঠিক আছে, তো এইগুলো আমরা মনে রাখবো, যে লাম লানের ব্যাপারটা একটু মনে রাখবো। এরকম ভাবে আমরা এখানে মোটামুটি সবকিছুই কি বুঝাই দিছি। এখন আমাদের কাজ হলো প্র্যাকটিস, প্র্যাকটিস যত বেশি করব তারপরে এইগুলো আমরা কি ক্লিয়ারলি বুঝে যাবো। ঠিক আছে, তো আমরা আসলে এর পরবর্তীতে আমি একবারে প্রত্যেকটা যে জিনিসগুলা মানে গুরুত্বপূর্ণ, ধরো মনে করো এই সূরা বাকারার যে আয়াতগুলো ইম্পর্টেন্ট, এই আয়াতে যেই তাহকিক গুলো আছে এগুলো আমি ধরে ধরে করাই দিব। এখন আমি শুধু বেসিকটা দেখাই যাচ্ছি, যখন ধরে ধরে করাই দিব তখন আরো ক্লিয়ারলি এগুলা বুঝা যাইবা। তারপরে আবার যদি আমি ইয়ের কথা বলি, এটার কি বলেন সূরা বাকারা, তারপরে সূরা আলী ইমরান আছে, তারপরে হাদিসে যেই হাদিসগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসে ওইগুলোর তাহকিকগুলো আমি করাই দেব। তো আরো কিছু কথা আছে এগুলো নিয়ে। তো আমার এই হলো আমার বেসিক মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। তারপরে আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ 100% পারবো। তো প্রথম প্রথম আমাদের একটু সমস্যা হবে, কিন্তু লেগে থাকবা, ইনশাল্লাহ দেখবা যে এক সময় তোমার তাহকিক নিয়ে কোনো ঝামেলা হবে না। প্রথম তোমার কাছে কঠিন মনে হইতেই পারে, কিন্তু আমি যে কাজগুলো দিছি এগুলো সুন্দর মতো করো, ইনশাল্লাহ তোমার জন্য তাহকিক পানি বাঁধার মতো। আসলে এখানে যত তাহকিক দেখতেছে আসলে এগুলা কিন্তু সব তোমার আসবে না, আসে কিন্তু সিম্পল কয়েকটা রোজ। তো তুমি যখন এগুলা মানে করবা, প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে আসলে কোনগুলা বেশি আসে আর কোনগুলা কম আসে, তখন তুমি আর কি আইডেন্টিফাই করতে সহজ হবে তোমার জন্য। তো তোমরা ততদিন পর্যন্ত আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমরা তাহকিকে একবারে সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবা যদি তোমরা শুধু আমার সাথে লেগে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।